একটা পর্যায়ে গিয়ে জীবন নিয়ে আপনি হতাশাগ্রস্ত হবেন, অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন, অনেক কিছু আপনি আবার পাবেন না। তখন আপনাকে ভেঙে পড়া যাবে না, আপনাকে ভেঙে পড়লে চলবে না। দেখেন, আপনাকে মূলত এটাকে বিশ্বাস করতে হবে, আপনার তাকদিরে যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। যা কিছু হচ্ছে আল্লাহর ইশারাই হচ্ছে, আপনার তাকদিরে যেটা লিখে রেখেছে সেটাই হচ্ছে। হ্যাঁ, অনেক চেষ্টা করলাম, পেলাম না। যদি তাকদিরে থাকে দিন শেষে আপনার হবে, আর না থাকলে তো এখানেই সমাপ্ত। দেখেন, মূলত আপনি যদি তাকদির এবং আল্লাহকে বিশ্বাস করতে পারেন, এই দুইটা জিনিস বিশ্বাস করতে পারলেই আপনি সুখী মানুষ হতে পারবেন। কষ্ট দুঃখ আপনার জীবনে আছে, কিন্তু তাকদিরকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করতে পারেন, হ্যাঁ, একটু হলেও আপনার জীবন থেকে কষ্ট দুঃখ হালকা হবে, কমবে। দেখেন, আমরা মূলত অনেক কিছু পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, পাগলামো করি, দিন শেষে ওই জিনিসটা আমাদের হয় না। আল্লাহ কি দেখে না যে তার বান্দা এত পরিমাণে কষ্ট করতে আছে, এত পরিমাণে পাগলামো করতে আছে, তার বান্দাকে আমি দিয়ে দিই? আল্লাহ কি চাইলে দিতে পারে না? হয়তো ওটা আমাদের জন্য ভালো নয়, তাই আল্লাহ দেয়নি, তাই আল্লাহ দিচ্ছে না। যেটা আমাদের জন্য ভালো সেটা তো পরিকল্পনা করে রেখেছেন, সঠিক সময় মিলে যাবে। এখন আপনার কাজ হলো, আমার কাজ হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। এখন আমরা যদি চেষ্টা না করে যদি বসে থাকি আর বলি আমাদের তাকদিরে যেটা আছে সেটাই আমাদের সঙ্গে ঘটুক, সেটাই আমাদের সঙ্গে হোক, এটা কিভাবে হবে? যদি আপনি চেষ্টা না করেন, আল্লাহ বলছে আপনি চেষ্টা করেন, তারপরে আপনার ভাগ্যে যেটা আছে সেটা মিলে যাবে। এখন চেষ্টা যদি না করেন আপনি কিভাবে পাবেন? আপনাকে মূলত চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প কিছু নেই। যখন দেখবেন চেষ্টা করে একেবারে দেয়ালের লগে পিঠ ঠেকে গেছে, তখন আপনি ওখান থেকে হাল ছেড়ে দিয়ে ওখান থেকে সরে যান। তখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন যে আমার যদি তাকদিরে থাকে তাহলে তো আমি পাবো, যদি ওটার যোগ্য আমি হয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে দিয়ে দিবে। কিন্তু আপনাকে মূলত চেষ্টা করতে হবে, শুরুতেই হার মেনে নেওয়া যাবে না, সব ধরনের চেষ্টা করতে হবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে আপনাকে হার মেনে নিতে হবে। তখন আল্লাহর উপরে ছেড়ে দেন, আর দেখবেন আমাদের জীবনে যেটাই ঘটে না কেন আমাদের ভালোর জন্যই ঘটে। হ্যাঁ, এখন একটু খারাপ হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে ওই খারাপটার কারণেই ভালো কিছু একটা হবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প কিছু নেই। আপনি যত ধৈর্য ধরতে পারবেন, যত চেষ্টা করতে পারবেন, অতই আপনার দ্বারা কিছু একটা হবে। আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন, সেটা না পেলেও সেটার থেকে ভালো কিছু পাবেন, খারাপ কিছু পাবেন না যদি ধৈর্য ধরতে পারেন। আল্লাহকে বিশ্বাস করেন, তাকদীরকে বিশ্বাস করেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ।